আমরা এমনই কপাল পোড়া যে কি ভালোবাসা আমাদের সাথে তিনি করলেন, ভালোবাসাই যদি করলেন তাহলে কেন ছেড়ে গেলেন? ঠিক কিনা? এই ভালোবাসা এমন একটা জিনিস, প্রত্যেকটা ভাই আজকে বক্তব্য রাখছে যে ভালোবাসা, এই ভালোবাসাটা বিষয়টা কি? আজ আমি মনে করি আপনার আমার যারা এই দরবার শরীফে আমরা আসছি, যদি আপনি আমার মনের মধ্যে এই দরবারের প্রতি কিঞ্চিত পরিমাণের ত্রুটি থাকে, তাহলে আপনার আমার আশা বিফলে চলে যাবে। তার কারণ মুর্শিদ কেবলা যান আমাদের থেকে আড়াল হয়ে গেছেন, ঠিক না? এটাই দুনিয়াদারি, সবাই চলে যাবে। যদি অবশ্যই আপনি মুর্শিদকে বিশ্বাস করে থাকেন, তাকে ভালোবেসে থাকেন, তাহলে আমি মনে করি মহান মুর্শিদ কেবলা জানের মেজো সাহেবজাদা আজ আপনার আমার জন্য নিয়ামত ছিল। সকলে বলি সুবহানাল্লাহ। এই নিয়ামত যদি আপনার আমার ভোগ করতে হয়, তাহলে নিয়ামতের যা প্রয়োজন, এই নিয়ামত ভোগ করতে হলে যা প্রয়োজন তা আপনাকে আমাকে করতে হবে, ঠিক কিনা? যদি আজ আপনার আমার চলাফেরার মধ্যে, উঠা বসার মধ্যে যদি অলি আল্লাহগণ বেজার হয়ে যায়, তাহলে আপনার আমার একমাত্র কবর পোড়া ছাড়া আর কিছু হতে পারে না। পারে? পারে? পারে না। এই জন্য আমি প্রত্যেকটা ভাই বোনকে স্মরণ করছি, সেটা হলো আজ আপনি আমার মহান মুর্শিদ কেবলা যান জাহেরাতে তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তিনি এমন একটা জায়গায় স্থান নিছেন যে আপনার দরবার শরীফে ঢোকার সময় তিনি দেখছেন, বাইরেবার সময় তিনি দেখছেন, আপনিও দেখছেন, তিনিও আপনাকে দেখছেন। সকলে বলছে সুবহানাল্লাহ। যদি এই মহান মুর্শিদ কেবলা যানের ভালোবাসা আপনার আমার মনের মধ্যে থাকে, তাহলে এই দরবার শরীফে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? দরবার শরীফে আপনি আমি আসবো মুর্শিদ কেবলা যানের ভালোবাসা। যদি দরবারের প্রতি আপনার আমার কিঞ্চিত পরিমাণের ভুল ত্রুটি থাকে, তাহলে এই আশা দেওয়া বিফলে চলে যাবে। যাবে কিনা? যাবে না। এই জন্য আমার মহান মুর্শিদ কেবলা যান বলছেন, যার ভাগ্যে আছে যা, তার বুদ্ধিতে আসে তা। এই জন্য খবরদার, ওলি আল্লাহর বংশধর, হুঁশিয়ারি আপনার আমার জন্য। ওলি আল্লাহগণ এরা কোনোদিনও ভাই বোন হতে পারে না। নবী রাসূলগণের স্ত্রী প্রত্যেকটা মুসলমানের জন্য মা। ওলি আল্লাহর বংশধরের মধ্যে যারা মহিলা আছে তারা ভক্তবৃন্দের মা, তারা অন্য কোনো বিস্তার হতে পারে না। এই জন্য সর্বদিক দিয়ে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি আমার তরিকতের স্যাম্পল, কি বলেন, মাল থাকে গুডাউনে, স্যাম্পল থাকে বাইরে, কি বলেন? যদি আপনার আমার স্যাম্পল ভালো হয়ে যায়, তাহলে গুডাউনে যাওয়ার প্রশ্ন আসে না। আর যদি স্যাম্পল যদি এমন তেমন হয়ে যায়, তাহলে কিন্তু গুডাউনে যাওয়ার একটা প্রশ্ন এসে যায়। এই জন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আমরা দুই যুগ চলে গেছে, সামনে আছে একটি যুগ। এই একটি যুগে আমি আমার মহান মুর্শিদ কেবলা যানের দরবারে আলোচনা করি সর্বসবার জন্য, হে মুর্শিদ, তোমার বংশধর যারা আছে তারা দিনে আমার দ্বারা কোনো ব্যথা না পায়, তারা যেন আমার জন্য কোনো কষ্ট না পায়, তাইলে আমার আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা যারা ভালোবাসা করছি, এই ভালোবাসা মুর্শিদ কেবলা যান আমাদের মাঝেই রেখে গেছেন। এই ভালোবাসা অর্জন করতে হলে যা কিছু প্রয়োজন আপনাকে আমাকে করতে হবে, ঠিক কিনা? আজ জামানার ইমাম, জামানার মুজাদ্দিদ হযরত শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি, ওনার জিন্দেগি আমার মুর্শিদ কেবলা যান বুঝতে পেরেছে। আর আমি আপনিও আমার মহান মুর্শিদ কেবলা যানের জিন্দেগি আমরা বুঝতে পেরেছি। তার জিন্দেগি কথা আছে, মানুষ সুখ করতে করতে যখন
সুখের পরম সুখে পৌঁছায় যায়, তখন সামনে থাকে তার দুঃখ। আর দুঃখ করতে করতে যখন মানুষ দুঃখের চরম শিখরে পৌঁছায় যায়, সামনে থাকে তার সুখ। সকলে বলি সুবহানাল্লাহ। আমার মহান মুর্শিদ কেবলা জানেন, জিন্দিগিতে যত দুনিয়ার চাপ আল্লাহ তার মাথায় তুলে দিয়েছে, সে জীবনে সুখ করতে পারে নাই। তার জীবনটাই চলে গেছে ভাবনা চিন্তার মধ্য দিয়ে, আল্লাহ রসুলকে চিনার মধ্য দিয়ে। তারপরেই তার ভক্তবৃন্দ নিয়েই ছিল তার আরো জানা, ছিল তার উঠা বসা, ছিল আমাদের মাঝে ভালোবাসা। আজ আমরা সেই ভালোবাসা হারিয়ে ফেলেছি। আসলে কিন্তু ভালোবাসা হারায়নি, হারাইছে আপনার মন। আপনার মনকে কন্ট্রোল করুন, মনকে এই দরবারের প্রতি মনকে ডুবায় দিন। সবকে একতালে মহান মুর্শিদকে নজরে যদি আমরা থাকতে পারি, উঠতে পারি, বসতে পারি, তাহলে কখনো রহমত থেকে আমরা বঞ্চিত হব না। এই জন্য ভালোবাসা কি জিনিস আসলে তো বুঝি না আমরা। এই জন্য আমার মহান মুর্শিদ কেবলা জান আমাকে প্রশ্ন করতো, আমাকে বোঝানোর জন্য বলতো, কলম বলো তো ইবাদত করার মূল উদ্দেশ্যটা কি? আমি আশ্চর্য হয়ে যাইতাম। ইবাদত করার অনেক পদ্ধতি তো থাকতে পারে, আমি কি তুইয়া কি কব? আমার মুর্শিদ কেবলা জান বলতেন, অমিয়া ইবাদত করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর জাত পাকের সাথে মিশে যাওয়া। এই জন্য আমরা এক সময় আলেনার মধ্যে আল্লাহর জাত পাকের সাথে মিশাছিলাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুদাই করে দিয়েছে, ভিন্ন করে দিয়েছে। ইবাদত করার মূল উদ্দেশ্য ওই জাতের সাথে মিশে যাওয়া। এই জন্য আমার মহান নবী মুর্শিদ কেবলা জানের জওয়ানের বাণী, তিনি বিভিন্ন জায়গায় ওয়াজ করতেন, বয়ান করতেন, আর এই ওয়াজগুলো করতেন। সেই ওয়াজটা কেমনে যেন মনে পড়ে গেল। আমার মুর্শিদ কেবলা জান বলতেন, বংশীবাদকের দল বাঁশের আগা কেটে বাঁশির মাপে ভিন্ন করে কিনা, এরপরে বাড়িতে নেয়, আগুনের মধ্যে ছত্তা পুরাইয়া ওই বাঁশির গায়ে বিভিন্ন জায়গায় সিদ্ধি করে তারে বাঁশিতে পরিণত করে বন্ধু বান্ধবের মহল্লায় বাজিয়ে থাকে। আর ওই বংশীবাদক প্রশংসা করে, গর্ব করে, আমার বাঁশি সুমধুর সুরে বাজে। হঠাৎ একদিন বংশীবাদক ফাঁকা মাঠ দিয়া যাইতেছিল, বংশী বাজাইতে হঠাৎ করে বংশীর থেকে আওয়াজ আসতেছিল। সকলে বলি সুবহানাল্লাহ। বংশীর ওই বাঁশির জবান খুলে বলতেছে, ও বংশীবাদক, তুমি কেন আমাকে নিয়ে এত প্রতারণা করো? বংশীবাদক আশ্চর্য হয়ে গেছে। যার প্রশংসা করে, মধুর সুরে বাজে, তার সাথে বাঁশি কথা বলে। বংশীবাদক আশ্চর্য হয়ে বলতেছে, কারণটা কি? কয় কারণটা হলো আমার জাত ছিল বাঁশ। কি ছিল? বাঁশ। আমার জাত ছিল বাঁশ। তুমি ওই বাঁশের আঘাত থেকে কেটে ওই বাঁশ থেকে আমাকে জুদাই করে ফেলেছ। এরপরে তুমি বাড়িতে নিয়া সরকা আগুনের মধ্যে পুরাইয়া আমার গায়ে বিভিন্ন জায়গায় সিদ্ধি করছো। তারপরে বাঁশি বানাইছ, বন্ধু বান্ধবের মহল্লায় বাঁশি বাজাও আর বলো বাঁশি সুমধুর সুরে বাজে। ও বংশীবাদক, শুনে নাও, আমি আমার মনের দুঃখে করুণ সুরে কান্দি। তার কারণটা হলো এই জাতের সাথে মিশে যাওয়া। এই জন্য ভাই আমার, আমি কিছুক্ষণ আগে একটা গজল পেশ করেছিলাম। এই গজলের মধ্যে আছে, কুরআনে কারিমার মধ্যে 4টা শ্রেণী উল্লেখ আছে। সূরা ফাতিহায় খবর রাখুনি, নবীগণ আর সিদ্দিকিন, সুহাদা আর সালিহিন। আমার মুর্শিদের নাম সুলতানের বাণী। সকলে বলি সুবহানাল্লাহ। এই নবীগণ, সিদ্দিকিন মানে বিশ্বাসীগণ, সুহাদা শহীদগণ, সালেহীন, ওলিয়াল্লাহগণ, সকলে বলি সুবহানাল্লাহ।
এই 4 শ্রেণী ব্যক্তিকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবে। এই জান্নাতি মেহমানের পাশে আমরা ছিলাম কিসের জন্য? জামানার ইমামের একটা আকৃতি আছে, তার একটা নির্দেশন আছে। হযরতে শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি এই তরিকা ঘোষণা করছে, ওই দরবারে তরিকা প্রচার করতে পারে নাই, পারছে নাকি? যার মাধ্যম দিয়ে আল্লাহর ইচ্ছা হয়, তার মাধ্যম দিয়ে এই তরিকার প্রচার হয়। এই তরিকাটা এত বড় মস্ত বড় তরিকা। এই তরিকা গ্রহণ করার পর, এই তরিকার আমল করার পর আমার মনের মধ্যে একটা খটকা আসলো, হায় হায়, আমাকে আমার হুজুরের নাম হলো শাহ কামাল আউলিয়া। আগে মানুষ অনেকেই কালাম পিসাব কইত, কিন্তু আমাকে দুরুদের মধ্যে সুলতানের নাম বলতে কয়, যারে আমি চিনি না, যার সাথে আমার ভালোবাসা নাই, পরিচয় নাই, কোন রকমের কোনো ভালোবাসা নাই, তার নামে দুরুদ কইরা আমার কি বলা হবে? মনের মধ্যে এই খটকা নিয়ে পাক দরবারে হাজির হওয়ার পর আমার মহান মুর্শিদ কেবলা গান বলতেছে, কিসের জন্য হাঁপায় গেছো, কিসের জন্য আইলা? আমি বললাম, দয়াল, তুমি যে দুরূদ পড়ার জন্য আমাকে হুকুম দিয়েছ, আমি এই দুরূদ আর পড়ব না। কয় কারণ কি? আমি কই, দুরূদের মধ্যে সুলতান আহমদের নাম, এই লোককে আমি চিনি না, জানি না, তারে কোনোদিন দেখি নাই, তার নামের দুরূদ পড়ে আমার কোনো উপকারে আসবে না। তখন তিনি বললেন, তুমি কি করবা? আমি বললাম, আমি তোমার নামের সাথে দুরূদ মিশাইয়া দিছি। কয় বলো? আমি বললাম। আমি বলার পর আমার মহান মুর্শিদ কেবলা জানে এই পুরাতন মসজিদ ঘরের মধ্যে মুর্শিদ কেবলা জানের 2 চক্ষু বয়ে পানি পড়তেছে, আর আমাকে বলতেছে, তোমার একটা কথা আমার মানতেই হবে। আমি বললাম, কি? কেবলা জান বললেন, এই যে দুরূদ পড়লা, এই দুরূদ রাত দিন 24 ঘন্টায় আমি তোমাকে ফরজ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার একটা দাবি, যদি বড় কোনো অনুষ্ঠানে যাও, মাহফিলে যাও, তাইলে আমার সুলতানের নামে দুরূদটা পড়ো। সকলে বলি সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেমন এই সঙ্গে আরো কিছু কথা বাড়াইয়া বললেন, কলম, এই দরবারে কিয়ামত পর্যন্ত সুলতানিয়া তরিকা চলবে। তাই আমরা আমার মহান মুর্শিদ কেবলা সুলতানিয়া তরিকা করতেন। এই তরিকার মাঝি ছিলেন, আশেক জাকিরের বাহক ছিলেন। এই ব্যক্তি এই তরিকাটা কিয়ামত পর্যন্ত তিনি আদেশ দিলেন। তাইলে আল্লাহ জাহেরাতে আপনাকে আমাকে যতদিন বাঁচিয়ে রাখে, আসা যাওয়ার নাম হলো এই তরিকার আমল করা। সকলে বলি সুবহানাল্লাহ। এই তরিকাটা এমন বাস্তব, যার বিনিময় আপনাকে বোঝানো সম্ভব হবে না। এই দেশের মধ্যে পীরের বুলুক আর ইরের বুলুক এক হয়ে গেছে। পীরের মধ্যে অনেক পদের পীর আছে। হায় হায়, হক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলি কারে বলে? একটু শুনে নাও। যারা হক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলি, তারা ইশারা দিলে মরা মানুষ জীবিত হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। যারা হক্কানি আল্লাহর ওলি, তারা যদি নিজের দৃষ্টি দিয়ে তাকায়, একজন মানুষের মুর্দা দিনের মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকিরে পরিণত হয়ে যায়। এই জন্য হক্কানি ওলি আল্লাহ কারে কয়? তার কাছে গেলে মানুষের আত্মশুদ্ধি হয়ে যায়, দিল জিন্দা হয়ে যায়। নামাজের মধ্যে হুজুরি দিলে হাসিল হয়। নামাজ কি জিনিস, মাতা পিতা কি জিনিস, ভালোবাসা কি জিনিস, সব তারা তরিকাত থেকে আমল করলেই বুঝতে পারে। এই জন্য মহান মুর্শিদ কেবলাকে ভালোবাসার অপর নাম হলো, এই যে আমাদের মাঝে একটা নিয়ামত রয়ে গেছে, যেই নিয়ামত হলো মহান মুর্শিদ কেবলাদানের আরুজাতা সন্তান। কি বলেন, ঠিক কিনা? তার উপরে যে দায়িত্বটা দিয়ে দিছে, এই দায়িত্ব সে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়ে তাকে সবার মতো দেখার মতো একটা পরিবেশ তৈরি করে দিছে। শুধু তাই নয়, তার সাথে মালিকের সাথে অহরহ খোঁজ খবর আছে কিনা। এই বিশ্বাস, এই মহব্বত, এই ভালোবাসা
যার মধ্যে থাকবে না, ও কপাল পুরা, ও কপাল পুরা, এই রহমতের দরবারে সে থাকতে পারবে না। এই জন্য আমার ভয় লাগে, আমার এক এক সময় খুব ভয় লাগে। শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই তরিকা যারা গ্রহণ করবে তারা বেঈমান হবে না, আর যারা বেঈমান তারা তরিকা গ্রহণ করবে না, আর যদিও করে তারা লাস্টে টিকবে না। আমি কোন শ্রেণীর ভক্ত আমার তো জানা নাই। আল্লাহ ইচ্ছা করলে বেঈমান বানায় দিতে পারে কিনা, আল্লাহ ইচ্ছা করলে ইমানদারও বানায় দিতে পারে কিনা। আল্লাহর কাছে একটাই দাবি, মহান মুর্শিদ কেবলা জানেন ওই কুদরতি কদমের উসিলায় মাবুদ রে তুমি আমাদেরকে মাফ করে কবুল করে নিও। এই জন্য এই বিশ্বাস, এই মহব্বত, এই ভালোবাসা যতক্ষণ আপনার মধ্যে পয়দা না হবে ততক্ষণ আপনি তরিকার তাসির ফায়েজ অনুভব করতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে আছে, যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, ওই ব্যক্তি ওলিয়ে কামেল। যদি কোনো ব্যক্তি সরল মনে, বিশ্বাস মনে যদি বিশ্বাস করতে পারে, তাইলে তার সন্তানের মাধ্যম দিয়েই তাই অহরবার দেখতে পারবে। আর যদি বিশ্বাস না থাকে তার জীবন কপালে বসবে না।